আসসালামু আলাইকুম। আমি ডাক্তার তানভীর আহমেদ, ময়মনসিংহ মেডিকেল কলেজ। সবাইকে ব্রাদার্স সাজেশন প্লাস ফিজিক্স সেন্টার্স উভয় পক্ষ থেকে শুভেচ্ছা অভিনন্দন। সো আসলে আজকে আমরা মানে দুইটা গ্রুপ থেকে আসলে আমার আজকে লাইভটা নিতেছি, ঠিক আছে। তো সুমন আসলে আমার খুব কাছের একটা ছোট ভাই, প্লাস ও আমার আসলে ছোট ভাই মানে আমার ভাইয়ের বন্ধু, তার পাশাপাশি আসলে ওর সাথে কথা হয়। তো আসলে এই ক্লাসগুলো নিচ্ছি যে আসলে সবাই যাতে উপকৃত হয়, ওইখান থেকে আসলে ক্লাসগুলো নেওয়া। তো তোমরা একটু শেয়ার করে দাও, একটু মেনশন করে দাও সবাইকে, তোমাদের কাছে যারা বন্ধু বান্ধব আছে, ঠিক আছে, একটু জয়েন হয়ে যাও, আমরা শুরু করবো। এবং আজকে যে টপিকটা পড়াবো, বিশ্বাস করো তুমি যারা যতজন আছো, মানে যারা মেডিকেলে পরীক্ষা দিবা ইনশাল্লাহ, আমি বিশ্বাস করি 1 নম্বর তুমি শিওর পাবা, যদি কারণ এই বয়স পড়াবো আমরা। আর দেখো তোমরা আসলে সবসময় যেগুলো পড়ো মানে সচরাচর মানে যেগুলো পড়ে আসো, যেভাবে পড়ে আসো স্যাররা যেভাবে পড়ায়, তো ব্যাপারটা আসলে এরকম না। আমি দেখো আজকে অন্যভাবে দেখাবো তোমাকে যে কিরকম মজা করে ইংলিশ পড়া যায়, ঠিক আছে। আজকে ক্লাসটা করো তুমি টোটালি, তুমি একদম নতুনত্ব পাবা ইংলিশের মধ্যে ইনশাল্লাহ। একটু সবাই একটু শেয়ার করে দাও, একটু সবাই জয়েন হও, তারপর আমি শুরু করে দেবো ইনশাল্লাহ। হ্যাঁ, আমি একটু শেয়ার দিয়ে নিচ্ছি, ওকে। অনেক অলরেডি জয়েন হয়ে গেছো। সো আজকের টপিক আমরা বলছি, আমরা কথা বলবো কি নিয়ে, বয়েস নিয়ে। হ্যাঁ, মেডিকেল ইংলিশ আর কি, ঠিক আছে। আচ্ছা আমি একটু, ঠিক আছে, আমরা আসলে মিশিয়ে দিই টোটাল ব্যাপারটা। একটু জয়েন হয়ে যাও তোমরা। হ্যাঁ, আমরা নতুন করে শুরু করতেছি। সো আজকে আমাদের ক্লাসগুলো আসলে মেনলি সাজেশন ফিজিক্স সেন্টারের পক্ষ থেকে। হ্যাঁ, অলরেডি অনেকে জয়েন হয়ে গেছো, ঠিক আছে। একটু জয়েন হয়ে যাও, একটু শেয়ার করে দাও। আমরা আজকে পড়া বললো বয়েস। হ্যাঁ, ঠিক আছে। মেডিকেল ইংলিশে বিশ্বাস করো বয়েস থেকে এমন কোনো সাল নাই, তুমি দেখতে পারো সচরাচর যে বিগত 10 বছরে মোটামুটি প্রতি বছর বয়েস থেকে একটা নাম্বার মাস্ট তুমি একদম কনফার্ম পাবা ইনশাল্লাহ। হ্যাঁ, সো একটু জয়েন হয়ে যাও, একটু শেয়ার করে দাও বেশি বেশি স্টুডেন্টের কাছে যাতে এটা পৌঁছতে পারে। এবং আমি যেটা বলছি, আমি কিন্তু তোমাকে কোনো রুলস দেখাবো না, তোমাকে কোনো আগের প্যারাময় কোনো কিছু দেখাবো যে কিভাবে কি হয় অমুক, তোমাকে এইসব কিছু না। আমি তোমাকে একদম জাস্ট ম্যাজিকের মতো 2টা নিয়ম শেখাবো, 2টা নিয়ম দিয়ে বয়েসের সবকিছু করতে পারবো তুমি ইনশাল্লাহ। হ্যাঁ, সো একটু জয়েন হয়ে যাও, ঠিক আছে। সো আজকে আমাদের টপিক কি বলছি আমরা, বয়েসের মধ্যে আজকে আমাদের তাহলে কি মেডিকেল ইংলিশ দেখবো আমরা। যারাই আসো, হ্যাঁ, মেডিকেল ইংলিশ আমাদের 15 মার্ক থাকে। তোমরা যদি তোমাদের রেসপন্স যদি ভালো থাকে, আমি এই কয়েকদিনে তোমাদের একটু জাস্ট গুছাই দেবো একদম ইংলিশে। তুমি 15তে দেখবা গত বছর যারা চান্স পাইছে না, ম্যাক্সিমামই একটাই প্রবলেম ছিল ইংলিশ, ঠিক আছে। এই ইংরেজির কারণে মেনলি কি হয়েছে, ঝামেলা হয়েছে। হ্যাঁ, সো আসো আমরা শুরু করি। হ্যাঁ, তোমরা একটু মেনশন করে দাও, একটু শেয়ার দাও, অলরেডি অনেকে জয়েন হয়েছো, ঠিক আছে। একটু বেশি বেশি মানুষের কাছে পৌঁছলে তোমার কাছে যদি কেউ উপকৃত হয়, এই উপকারটার তুমি ফল অবশ্যই পাবা। হ্যাঁ, এই জন্য সবসময় মনে রাখবা যে তুমি যে জ্ঞানটা জানো বা তোমার যে প্রয়োজনীয়তা আছে, এই প্রয়োজনীয়তা আরেকজনের থাকতে পারে। আরেকজন মানুষ যদি এই প্রয়োজনীয়তা মানে পায়, তাহলে সে হয়তো উপকৃত হবে। হ্যাঁ, এই উপকার অবশ্যই তুমি নিজেও পাবা ইনশাল্লাহ। হ্যাঁ, ঠিক আছে। আচ্ছা তোমরা, আচ্ছা ঠিক আছে, তোমরা যে কোনো প্রবলেম হলে আমাকে বলতে পারো, আমি তারপরে আস্তে আস্তে যাবো। তো আজকে আসো আমরা টপিক কি বলছি, আমাদের হলো বয়েস থেকে আমি বলছি মাত্র কি করবো আমরা 2টা টেকনিক শিখাবো। হ্যাঁ, 2টা টেকনিক, ঠিক আছে। 2টা টেকনিকে বয়েসের সবকিছু নির্ণয় করা যায়। হ্যাঁ, মেডিকেলে কিভাবে বয়েস আসছে, হ্যাঁ, তারপর হলো বিসিএস এ কিভাবে বয়েস আসছে, বা বিভিন্ন ভার্সিটিতে যেগুলোতে ইংলিশ আছে ওইখানে কিভাবে বয়েস আসছে, আমি সবটুকু দেখে দেবো ইনশাল্লাহ। আমি বলছি বয়েস রিলেটেড ভবিষ্যতে যত জায়গায় তুমি পরীক্ষা দিবা সব জায়গায় ইনশাল্লাহ 1 নম্বর অবশ্যই পাবা, ঠিক আছে। কি বলছি, কোনো রুলস না, কোনো নিয়ম না। দেখো তুমি সব রুলস জানো, স্যাররা সব রুলস পড়ায়, সো ওগুলো নিয়ে কথা বলার জন্য আমি আসি না অ্যাকচুয়ালি। হ্যাঁ, সো আজকে আমরা কি 2টা টেকনিক বলছি। হ্যাঁ, মনে রাখবা মেডিকেল বয়েস বা বিভিন্ন অ্যাডমিশন বয়েস যেগুলো আছে সব জায়গায়, ঠিক আছে, এই ডাব্লিউএস কোশ্চেন যে বয়েসগুলো আছে, এই ডাব্লিউএস কোশ্চেনের যে বয়েসগুলো আছে, এই ডাব্লিউএস কোশ্চেনের বয়েসগুলাই মোটামুটি আমরা ধারণা করি যে ডাব্লিউএস কোশ্চেনের যে বয়েসগুলো আছে এগুলো আসে 80%, ঠিক আছে। ডাব্লিউএস কোশ্চেনের যে বয়েসগুলো আছে এগুলো আসে 80%, আর বাকি 20% আসলে আদার্স। হ্যাঁ, বাকি 20% আদার্স আসে। তো সবার আগে আমরা কি দেখবো, ডাব্লিউএস কোশ্চেনের যে বয়েসগুলো আছে এগুলো আমরা দেখবো। হ্যাঁ, এই কিভাবে আনসার করা যায়। দেখো সবচেয়ে মজার জিনিস যেটা হলো মেডিকেল ইংলিশ এই জন্যই মজার যে মেডিকেল ইংলিশে আনসার গুলো দেওয়া থাকে। ধরো তোমার একটা ভয়েস চেঞ্জ আসছে, এবার হলো এ নাম্বার, বি নাম্বার, সি নাম্বার, ডি নাম্বার, এই 4টা অপশনের মধ্যে তোমার একটা আনসার আছে, ঠিক আছে। তার মানে খুব সহজ, খালি কাজটা কি হলো ওইখান থেকে বের করা। তো আজকে আমরা দেখাবো কিভাবে বের করা যায়, ওকে। আচ্ছা, তাহলে টেকনিকের মধ্যে দেখো আমরা বলছি বয়েস কয়টা টেকনিকে পড়াবো, 2টা টেকনিকের, কোনো রুলস না, কোনো নিয়ম না, কিচ্ছু না। তুমি জাদুর মতো খালি দেখবা বয়েস মিলাবা জাস্ট, ঠিক আছে।
টেকনিক দুইটা, ঠিক আছে, এটা সবাই বললাম দুইটা টেকনিক হলো কি স্টার্ট দিয়ে রাখো। আচ্ছা, এক নাম্বার টেকনিক কি? এক নাম্বার টেকনিকটা হলো ভাইয়া মনে রাখবা আজকে থেকে যে ডাব্লিউএস কোশ্চেন, ঠিক আছে, এরপর যদি ভার্ব আসে তাহলেই শুধুমাত্র প্রশ্নবোধক চিহ্ন হয়। আবার বলতেছি, ডাব্লিউএস কোশ্চেন এরপরে যদি ভার্ব আসে শুধুমাত্র তাহলে প্রশ্নবোধক চিহ্ন হয়। অর্থাৎ ডাব্লিউএস কোশ্চেন এরপরে যদি সাবজেক্ট আসে তাহলে প্রশ্নবোধক চিহ্ন হবে না, ঠিক আছে। আমি আবার বলতেছি, দেখো ডাব্লিউএস কোশ্চেন এরপরে যদি ভার্ব আসে, তোমাকে আমি এরপর উদাহরণ দিয়ে আস্তে আস্তে দেখাবো। তাহলে ডাব্লিউএস কোশ্চেন এরপরে যদি ভার্ব আসে তাহলে লাস্টে প্রশ্নবোধক চিহ্ন হবে, ওকে। আর ডাব্লিউএস কোশ্চেন এরপরে যদি সাবজেক্ট আসে তাহলে লাস্টে প্রশ্নবোধক চিহ্ন হবে না, ওকে। এটা ফার্স্ট রুলস। আচ্ছা, সেকেন্ড রুলস আসো। সেকেন্ড রুলস মনে রাখবা, অ্যাক্টিভ ভয়েসে যতগুলো ভার্ব থাকবে, ঠিক আছে, প্যাসিভ ভয়েসে তার চেয়ে একটা ভার্ব বেশি থাকবে। কটা রুলস বলছি? দুইটা রুলস। শেষ, ভয়েসের সব পড়ানো আমরা শেষ করবো। আস্তে আস্তে দেখাবো কিভাবে এলো সুন্দর করে এই ভয়েসটা তুমি পড়তে পারো। তাহলে কি বলছি, ডাব্লিউএস কোশ্চেনের পরে যদি ভার্ব থাকে তাহলে প্রশ্নবোধক বসবে, ডাব্লিউএস কোশ্চেনের পরে যদি সাবজেক্ট থাকে তাহলে প্রশ্নবোধক চিহ্ন বসবে না। আর অ্যাক্টিভ ভয়েসে যতগুলো ভার্ব থাকবে প্যাসিভ ভয়েস করার ক্ষেত্রে তার চেয়ে একটা ভার্ব বেশি থাকবে। অর্থাৎ অ্যাক্টিভ ভয়েসে যদি দুইটা ভার্ব থাকে, প্যাসিভ ভয়েসে তিনটা ভার্ব থাকবে। অ্যাক্টিভ ভয়েসে যদি তিনটা ভার্ব থাকে, প্যাসিভ ভয়েসে চারটা ভার্ব থাকবে। বা অ্যাক্টিভ ভয়েসে যদি একটা ভার্ব থাকে তাহলে প্যাসিভ ভয়েসে দুইটা ভার্ব থাকবে, ওকে। এদের একটু নোট করো, তারপর আমরা শুরু করতেছি। এটি পর্যন্ত ক্লিয়ার কিনা দেখো। তাহলে ভয়েস কয়টা টেকনিকে বলবো? দুইটা। এখন তোমাকে আমি প্রিভিয়াস মেডিকেল কোশ্চেন, প্রিভিয়াস বিসিএস কোশ্চেন, প্রিভিয়াস ঢাকা ইউনিভার্সিটি কোশ্চেন, যত জায়গায় ইংলিশ আছে এই সব ইংলিশের সব ভয়েস আমি তোমাকে একবারে করাই দেবো ইনশাআল্লাহ, হ্যাঁ, ঠিক আছে। তাহলে বলছি ডাব্লিউএস কোশ্চেনের পরে যদি ভার্ব থাকে তাহলে প্রশ্নবোধক চিহ্ন বসবে, ডাব্লিউএস কোশ্চেনের পরে যদি সাবজেক্ট থাকলে তার প্রশ্নবোধক চিহ্ন বসবে না। অ্যাক্টিভ ভয়েসে যতগুলো ভার্ব থাকবে, প্যাসিভ ভয়েসে তার চেয়ে একটা ভার্ব কি থাকবে? বেশি থাকবে, ওকে। এই দুটো রুলস একটু কানেক্ট করো, তাহলে আমরা শুরু করবো ইনশাআল্লাহ, ঠিক আছে। এটা পর্যন্ত ক্লিয়ার আছে কিনা আমাকে জানাইতে পারো কমেন্ট, হ্যাঁ, ঠিক আছে। কমেন্ট করা যায় না কেন? কেমন? আচ্ছা, কমেন্ট করতে পারতেছে এখন? সবাই কমেন্ট করতে পারতেছে কিনা দেখো। ওকে, কমেন্ট করা যাচ্ছে। আচ্ছা, এটা পর্যন্ত ক্লিয়ার আছে কিনা একটু জানাও, আমি তাহলে শুরু করবো, হ্যাঁ। তাহলে ডাব্লিউএস কোশ্চেনে এইটুকু ক্লিয়ার আছে, আমরা ছোট করে কোনা দিয়ে লিখে দিই, তারপর আমরা শুরু করতেছি, হ্যাঁ। তাহলে আমরা বলছি ভয়েসের জন্য দুইটা টেকনিক মনে রাখবো, ঠিক আছে। এক নম্বর টেকনিক কি বলছি, ডাব্লিউএস কোশ্চেনের পরে কি বলবে? ভার্ব বসবে, তাহলে প্রশ্নবোধক হবে। দুই নম্বর বলছি অ্যাক্টিভ ভার্ব বেশি থাকবে, হ্যাঁ, ঠিক আছে। এই দুইটা রুলস এইদিকে কোনা দিয়ে লিখে রাখো। এক নম্বর হলো আসলে প্রশ্ন দেখে, ঠিক আছে। তোমাদের আমরা একটা প্রশ্ন দেখলে তাহলে বুঝতে পারবে যে কিরকম আসছে। আচ্ছা, ধরো লাস্টে যে মেডিকেল মানে কোশ্চেনটা আসছিল, মেডিকেলের 15-16 আসছিল, ঠিক আছে, সেটা ছিল হু ইজ কলিং মি, ঠিক আছে। কি ছিল? হু ইজ কলিং মি, হ্যাঁ, এটা মেডিকেল কোশ্চেন ছিল 15-16-তে, ঠিক আছে। 15-16 সেশনে এটা মেডিকেল কোশ্চেন ছিল। কি বলছো? হু ইজ কলিং মি। দেখো অপশনগুলো আমি তোমাকে দেখাচ্ছি, তারপর তোমাকে আনসার দিয়ে দিচ্ছি। দেখো প্রশ্ন ছিল বাই হোম, ঠিক আছে, এম আই বিং কল্ড, ঠিক আছে। বি নাম্বার অপশন ছিল বাই হোম এম আই কল্ড। একটু দাও। কমেন্ট করা যাচ্ছে না, অনেকে কমেন্ট করতেছো, আই থিঙ্ক একটু দেখো, এখন মনে ক্লিয়ার হয়ে গেছে, ঠিক আছে। আচ্ছা, তাহলে দেখো কি বলছি, বাই হোম এম আই বিং কল্ড, তারপরে বলছি বাই হোম এম আই কল্ড, ঠিক আছে। তারপর সি নাম্বার অপশন ছিল বাই হোম
আই ওয়াজ কল্ড, ঠিক আছে। 2 নম্বর অপশন ছিল বাই হুম আই এম কল্ড। আচ্ছা দেখো আমি তোমাকে বলছি যে ভাইয়া কয়টা রুলস ফলো করবো আমরা, 2টা রুলস। একটা রুলস বলছি ডাব্লিউএস কোশ্চেনের পরে সবসময় ভার্ব বসবে, তাহলে শুধু প্রশ্নপত্র দেওয়া সম্ভব, একটা ভার্ব বেশি বলবে। এই 2টা রুলস দিয়ে আমি বয়সের, এটা দেখো মেডিকেল কোশ্চেন 15-16 আসছিল না, হ্যাঁ মেডিকেল কোশ্চেন 15-16তে এই বয়সটা আসছিল, হু ইজ কলিং মি, হ্যাঁ। আচ্ছা আমি ফার্স্ট রুলসে যাই, আমি বলছি ডাব্লিউএস কোশ্চেনের পরে ভার্ব যদি থাকে তাহলে শুধুমাত্র প্রশ্নবোধক বলবে। ভাই দেখো এটা ডাব্লিউএস এর পরে ভার্ব বসছে, হ্যাঁ ঠিক আছে, এটা ডাব্লিউএস এর পরে ভার্ব বসছে, সো এটা ঠিক আছে হইতে পারে। এটা ডাব্লিউএস এর পরে সাবজেক্ট বসছে, এটা একটা আই একটা সাবজেক্ট, সো এটা হওয়া পসিবল না। এটা শেষে প্রশ্নবোধক দিয়েছে, তার মানে এটা হওয়া পসিবল না। এটা অবশ্যই কি হবে, প্রশ্নবোধক চিহ্ন হবে না, তার মানে এই সেন্টেন্সটা ভুল আছে। ওকে, তারপর চলে আসো বাই হোমের পরে একটা আই আছে, তার মানে এটা একটা সাবজেক্ট চলে আসছে, ঠিক আছে। তাহলে বাই হোমের পরে আমি কি বলছি যে ডাব্লিউএস কোশ্চেনের পরে কি আমার কি চলে আসছে, সাবজেক্ট চলে আসছে, তার মানে এটা হওয়া পসিবল না। সবার আগে হলো কি বাদ দিবা। মোস্ট ইম্পর্টেন্ট কথা যেটা হলো মনে রাখবা, মেডিকেল ইংলিশে সেই ছেলে বা সেই মেয়েটাই ভালো করবা যে এক্সক্লুশন মেথডে যেতে পারবা। তুমি প্রশ্ন কোনটা আনসার হবে, তার আগে প্রশ্ন কোনটা আনসার হবে না এটা বের করো, ঠিক আছে। তাহলে সবার আগে আমি কি বলছি যে এই যে আমার বয়সটা দিছে, এইখান থেকে আমি বের করলাম কোন সেন্টেন্সটা কারেক্ট নাই। তাহলে দেখো এই সেন্টেন্সটা কারেক্ট নাই, দেখো আমি বয়সের নিয়মে এখনো যাই নাই, বয়সের নিয়ম যে আছে ওটাতে আমি যাই নাই। আমি দেখছি যে বাই হোম, আমার এটা একটা ডাব্লিউএস কোশ্চেনের ফর্ম, এই ফর্মেটের পরে কখনো সাবজেক্ট হইতে পারে না। সাবজেক্ট যদি হইতে পারে তাহলে কখনো প্রশ্নবোধক চিহ্ন হবে না, তার মানে এখানে ফুল স্টপ দেওয়া দরকার ছিল, ঠিক আছে। যেহেতু প্রশ্নবোধক চিহ্ন দিছে তার মানে এই সেন্টেন্সটা কারেক্ট নাই। এখানে যেহেতু সাবজেক্টের পর প্রশ্নবোধক চিহ্ন দিছে তার মানে এই সেন্টেন্সটাও কারেক্ট নাই। ওকে, তাহলে আমার হয় আনসার এটা হবে, নাহলে আনসার এটা হবে। এখন দেখো এখানে ভার্ব কয়টা ছিল, দেখো ইজ একটা ভার্ব, ধরো কলিং একটা যদিও ভার্ব না, বাট আমি মনে করলাম কলিং একটা ভার্ব। তাহলে এখানে ভার্ব কয়টা আছে, 2টা। তাহলে আমি কি বলছি একটা ভার্ব বেশি থাকবে, অ্যাক্টিভ ভয়েসে যতগুলো ভার্ব থাকবে প্যাসিভ ভয়েসে একটা ভার্ব বেশি থাকবে। তার মানে এইখানে ভার্ব আছে 2টা, তাহলে আমি দেখবো যে অপশনে ভার্ব আমার 3টা আছে সেটা আমার আনসার হবে। দেখো তো এখানে ভাই এম একটা ভার্ব, কল একটা ভার্ব, ভার্ব কয়টা 2টা, ঠিক আছে। আর এখানে দেখো এম একটা ভার্ব, বিং একটা ভার্ব, কল একটা ভার্ব, এখানে ভার্ব কয়টা 3টা। তার মানে ভাই আমি বলছি একটা ভার্ব বেশি হবে, অর্থাৎ 2টা থেকে 2টা আসছে, তার মানে এটা আনসার আমার হবে না। তাহলে আনসার কি দেখো অটোমেটিক চলে গেছে, আমার আনসার কি এ। সবাই বুঝছো কিনা দেখো বা কেমন লাগছে বলো। ঠিক আছে, আচ্ছা কমেন্ট করা যায় না, আই থিঙ্ক অনেকের প্রবলেম আছে। তোমরা একটু গ্রুপগুলোতে অ্যাড হয়ে যাও, তাহলে হয়তো বলো কি কমেন্ট করতে পারবো সবাই, হ্যাঁ ওকে। একটু ক্লিয়ার আছে কিনা দেখো, বুঝছো কিনা বলো, একটু কমেন্ট করে আমাকে জানাও বুঝছো কিনা, একটু ক্লিয়ার আছে। তাহলে কি বলছি বলো, দেখো এই যে বয়সটা করাইলাম তোমাকে, এই বয়সটা কি তোমার পারা লাগছে, কোনো নিয়ম লাগছে, কোনো চিন্তা করা লাগছে, কিচ্ছু না। তুমি জাস্ট চিন্তা করছো যে কিভাবে আমি আনসারটা করবো, ভাইয়া কি টেকনিকটা দিছে এই আনসারের মধ্যে। দেখো এই বয়সটা করা ছিল, এই করা বয়সটা তুমি কি করছো, জাস্ট খালি তুমি বের করছো যে কিভাবে আনসারটা করবো। আমি বলছি তাহলে কি ডাব্লিউএস এর পরে ভার্ব বসবে, কখনো সাবজেক্ট বসতে পারে না, সাবজেক্ট বসলে প্রশ্নবোধক চিহ্ন হবে না, তার মানে এটা হওয়া পসিবল না, এটা হওয়া পসিবল না। তারপরে কি বলছি একটা বেশি থাকবে, ওকে। তাহলে ভাই এখানে 2টা ভার্ব আছে, সো এটা হওয়া পসিবল না। এখানে ভাই 1 2 3 3টা ভার্ব আছে, সো এটা হওয়া পসিবল। সো আমার আনসার কি এ, সো এটার আনসার কি হবে এ। এটা মেডিকেল কোশ্চেন ছিল, ওকে ঠিক আছে। এটা ক্লিয়ার কিনা বলো। তারপর দেখো আমরা আরেকটা কোশ্চেন দেখেন, তারপর দেখো আরেকটা কোশ্চেন দেখে, তাহলে বুঝবা আচ্ছা। তাহলে এটা মেডিকেল কোশ্চেন ছিল একটা, হ্যাঁ পারবা না ইনশাআল্লাহ। আচ্ছা তারপর চলে আসে 2 নম্বর আরেকটা কোশ্চেন দেখেন, হু উইল ডু দ্য ওয়ার্ক, হু উইল ডু দ্য ওয়ার্ক, ঠিক আছে। হু উইল ডু দ্য ওয়ার্ক, হ্যাঁ এটা একটা মেডিকেল কোশ্চেন ছিল প্রিভিয়াস 10-11 বা কোনটাতে জানি আসছিল, ঠিক আছে। হু উইল ডু দ্য ওয়ার্ক। তাহলে দেখো এটার অপশনগুলো দেখি দেখাই তোমাকে। অপশন ছিল, প্রথম অপশন ছিল হু উইল ডান দ্য ওয়ার্ক, ঠিক আছে। তো বি নাম্বার অপশন আসো, বি নাম্বার অপশন ছিল হু উইল বি ডান দ্য ওয়ার্ক, হ্যাঁ ঠিক আছে। হু উইল বি ডান দ্য ওয়ার্ক। সি নাম্বার অপশন আছে বাই হোম উইল দ্য ওয়ার্ক বি ডান, ঠিক আছে। তারপর ডি নাম্বার অপশন আছে বাই হোম দ্য ওয়ার্ক
উইল বি ডান। হ্যাঁ, ঠিক আছে। দেখো এখানে প্রশ্নগুলো খেয়াল করো, এটা মেডিকেল একটা কোশ্চেন ছিল। হ্যাঁ, হু উইল ডু দা ওয়ার্ক। হ্যাঁ, হু উইল ডু দা ওয়ার্ক। ঠিক আছে, তোমরা একটু কমেন্ট করে জানাও তো দেখি যে এটা আনসার কি হওয়া উচিত। দেখি কে কেমন বুঝছো, গ্রুপ থেকে কমেন্ট করছো। আচ্ছা, এটা আই থিঙ্ক আচ্ছা আমরা নেক্সট দিন চেষ্টা করবো ইনশাআল্লাহ, তোমরা যদি কমেন্ট করতে পারো। অনেকে কমেন্ট করতে পারতেছো না বলতেছো। আচ্ছা, এটা একটু দেখো তো এটার আনসার কেমন তোমরা বুঝতে পারছো কিনা। টেকনিক এই দুইটাই রাখা, ঠিক আছে। ডাব্লিউএস এর পরে ভার্ব বসবে আর হলো একটা ভার্ব কি হবে, বেশি হবে। আসলে এটা দিয়ে আমরা ফলো করার চেষ্টা করি। আর দেখো আরেকটা ইম্পর্টেন্ট জিনিস, তারাই ভালো করতে পারবে। আগে কিন্তু বেসিক জানতেই হবে, তুমি একদম বেসিক জানবা না তারপরে একদম সব পেরে যাবে, ব্যাপারটা এমন না। তোমরা বেসিক জানো, এইটুকু ধরেই আমি তোমাদের পড়াচ্ছি, ঠিক আছে। মানে তোমরা বেসিক জানো, তোমরা মোটামুটি জানো যে কিভাবে কি করতে হয়। বাট আমার কথা হলো আমি তোমাকে একটু সহজ করে দিচ্ছি যে কিভাবে তুমি আনসারটা বের করবা। হ্যাঁ, মেডিকেলে কিভাবে তুমি আনসার গুলো বের করবা। ওকে, আচ্ছা আমার কথাগুলো বুঝতে পারছো কিনা। তাহলে দেখো হু উইল ডু দা ওয়ার্ক বলছে। এই হু উইল ডু দা ওয়ার্ক যে বললো, দেখো আমরা হু এর পরিবর্তে কি জানি, আমরা জানি অ্যাক্টিভ ভয়েস থেকে প্যাসিভ ভয়েসে সবসময় কি হয়, বাই হুম বসে। তার মানে দেখো এটা হু দিয়ে শুরু হয়েছে, এটা হু দিয়ে শুরু হয়েছে, তার মানে তো এটা প্রথমেই বাদ দেয়, কোনো কিছু চিন্তারই দরকার নাই। কারণ হু এর পরিবর্তে অ্যাক্টিভ ভয়েস থেকে প্যাসিভ ভয়েসে কখনো হু বসতে পারে না। তার মানে হু এর পরিবর্তে হু বসবে না, সো প্রথম এ আর বি প্রথমেই বাদ। তারপরে দেখো বাকি দুইটাতে বাই হুম আছে, মানে প্রথমটা ঠিক আছে। তারপরে দেখো আমি বলছি পরের রুলসটা, যে ডাব্লিউএস এর পরে ভার্ব বসলে প্রশ্নবোধক চিহ্ন বসতে পারে, সাবজেক্ট বসলে কখনোই প্রশ্নবোধক চিহ্ন বসতে পারে না। তাহলে দেখো বাই হুম এরপরে কি বসছেন, একটা সাবজেক্ট বসছেন। তাহলে ভাই আমি যদি আগের কথা বলি যে বাই হুমের পরে সাবজেক্ট বসে গেছে, সাবজেক্ট বসলে কি প্রশ্নবোধক চিহ্ন হওয়া পসিবল না, তার মানে এই সেন্টেন্সটা কারেক্ট না। তাহলে অটোমেটিক আমি বুঝে ফেলছি আমার আনসার সি। কিচ্ছু করা লাগে না, আমার পড়া লাগে নাই, ভয়েস করাও লাগে না, ভয়েসের চিন্তা করতে হয় নাই, আমার আনসার এমনিতে হয়ে গেছে। আনসার কি, তাহলে বাই হোম। এরপরে কি দেখো এখানে তোমার দ্বিতীয় নম্বর রুলসটা আমি একটু মিল করে দিই। দেখো এখানে আছে উইল একটা ভার্ব, ডু একটা ভার্ব। ধরো দা ওয়ার্কে আমি একটা ভার্বই ধরলাম, ঠিক আছে। ঠিক আছে, দেখো এখানে যদি তোমাকে চিন্তা করা, এই যে উইল, তারপরে দেখো দা ওয়ার্ক, এই যে বি, তারপর ডান। দেখো 1 2 3 4, এটা 1 2 3, ঠিক আছে। তার মানে অ্যাক্টিভ ভয়েসে যতগুলো ভার্ব থাকবে, প্যাসিভ ভয়েসে একটা ভার্ব বেশি হবে। আর আমরা বলছি ডাব্লিউএস কোশ্চেনের পরে কি ভার্ব বসলে শুধুমাত্র কি দিতে পারবা, প্রশ্নবোধক চিহ্ন দিতে পারবা। আর ডাব্লিউএস কোশ্চেনের পরে যদি সাবজেক্ট বসে যায় তাহলে তখনই তুমি কি করতে পারবা না, প্রশ্নবোধক চিহ্ন দেওয়া পসিবল না, ঠিক আছে। এটা একটা মেডিকেল কোশ্চেন ছিল। তাহলে মানে দেখো কত সহজে মেডিকেল কোশ্চেনগুলো তুমি আনসার করতে পারো। ওকে, আমার কথা বুঝতে পারছি। তার মানে তাহলে হু উইল ডু দ্য ওয়ার্ক, এটা যে একটা মেডিকেল কোশ্চেন ছিল, এখানে আমরা প্রথমে বাদ দিলাম যে সহজভাবে চিন্তা করলাম যে হু দ্বারা এটা হওয়া পসিবল না। আর বাই হুমের পরে কি বলবে, সাবজেক্ট বসলে শুধুমাত্র কি এটা হওয়া পসিবল। ওকে, আস্তে আস্তে আর আমরা কিছু উদাহরণ দেখে তোমাদের সবকিছু ক্লিয়ার করবো। আর একটা ইম্পর্টেন্ট কথা, আমি আসলে এই ক্লাসগুলো আমাদের মানে আমি আমার একটা পার্সোনাল গ্রুপ আছে, আমাদের ভাই সহ, ঠিক আছে, ছোট একটা গ্রুপ, যাই হোক। তারপর তো ওইখানে আমি একটু কি বলে ইংলিশের মোটামুটি ক্লাসগুলো নিয়েছিলাম, 4-5টা ক্লাস নিয়েছি। তোমরা যদি একটু রেসপন্স ভালো থাকে, ঠিক আছে, তোমরা যদি আমার ওই ক্লাসগুলো করে আসো, তাহলে আমি তোমার এই ফিজিক্স সেন্টার্স থেকে নতুন করে আর কি ইংলিশ নতুন টপিকগুলো পড়াইতে পারবো, ঠিক আছে। আর তোমরা যদি রেসপন্স ভালো করো তাহলে আমি ইনশাল্লাহ সবটুকুই তোমাদের মানে নিয়ে দেওয়ার চেষ্টা করবো আর কি। ওকে, আচ্ছা, তাহলে যেটা বলতেছি, আমার ইংলিশের উপরে 6টা ক্লাস নেওয়া আছে। হ্যাঁ, 6টা ক্লাস আমি এবারই নিছি, ঠিক আছে। ওই 6টা ক্লাস যদি করে ফেলো তাহলে আমি একটু পরবর্তীতে হয়তো বা মানে 7 নম্বর ক্লাস থেকে তোমার ফিজিক্স সেন্টার্স থেকে ক্লাসগুলো নিতে পারবো, তাহলে তোমাদের উপকার হবে। পাশাপাশি ইংলিশ আর জিকেটা একটু যেহেতু সময় খুব কম, আসলে এই জন্য আবার ক্লাসগুলো নিয়ে একটু কঠিন। হ্যাঁ, এই জন্য তোমরা আমার ব্রাদার সাজেশন যে গ্রুপটা আছে, ঠিক আছে, ব্রাদার সাজেশন নামে পাবা, অথবা আমি হলো তোমাদের একটা লিঙ্ক দিয়ে দেবো, ঠিক আছে। ওইখান থেকে তোমরা আপাতত ওই ক্লাসগুলো করে ফেললে তাহলে আমি ফিজিক্স সেন্টার সাথে নতুন টপিকগুলো শুরু করবো। হ্যাঁ, যেসব 5টা বা 6টা ক্লাস নিয়েছে, আমি দেখো আমি কোনো রুলস পড়াই না, আমি বারবার বলি আমি কোনো রুলস পড়াই না, আমি একদম সহজ করে ইংলিশটা থেকে ইংলিশ যে সহজ করে পড়া যায় এটা কিন্তু দেখাই দিব। আর তোমরা আমার ক্লাস অলরেডি বোঝার কথা যে কিরকম লাগছে বা কেমন আমি পড়াইতে পারি। হ্যাঁ, তো সরি ব্রাদার সাজেশন গ্রুপে যা তোমরা জাস্ট একটু কি বলছি, আমার ওই কি বলে ওখানে যে ফিচারটা আছে, ফিচারটার মধ্যে সবগুলো হলো কি একবার লিঙ্ক দেওয়া আছে, ঠিক আছে, বা অ্যানাউন্সমেন্ট আছে, অ্যানাউন্সমেন্টে গেলে তুমি সবকিছু পাবো। অথবা ব্রাদার সাজেশন ইউটিউব চ্যানেল আছে, ওই চ্যানেল থেকে তুমি হলো কি ভিডিওগুলো দেখে নিতে পারো। আর যেহেতু তোমাদের এখন সময় কম, তোমরা অবশ্যই চেষ্টা করবা যে আসলে মানে কম সময়ে যাতে ক্লাসগুলো করা যায়। হ্যাঁ, এই জন্য তোমরা ইউটিউব চ্যানেল থেকে তোমরা ক্লাসগুলো করে নিতে পারো, ওইখানে স্পিড বাড়ানো যায়, ঠিক আছে, এটা একটা ইম্পর্টেন্ট ব্যাপার। ওইখানে তোমরা অবশ্যই দেরি স্পিড দিয়ে দেখবা। হ্যাঁ, তাহলে কি হবে, তোমার সময়টা একটু কমে যাবে। হ্যাঁ, কারণ আসলে এখন তো খুব কম সময় 10 দিন আছে মাত্র। তোমাদের চেষ্টা থাকবে যে যারা ভালো করবা অবশ্যই মনে রাখবে ইংলিশে 15 নম্বর আর জিকেতে 10 নম্বর, এই 25 নম্বর যে যত ভালো করবা সে অনেক ভালো করে যাবা। আর ফিজিক্স তোমার সমান ভাই মোটামুটি গুছাই দিয়েছে, ফিজিক্সে 20 নম্বর আছে, ঠিক আছে, বায়োলজিতে 30, মোটামুটি সবাই মোটামুটি ভালোই পারে, ঠিক আছে। একটু কেমিস্ট্রিতে যদি গুছাইতে পারো না, দেখবা মেডিকেল ইনশাআল্লাহ তুমি অনেক ভালো করছো, ঠিক আছে। পরিশ্রম করে যাও, ইনশাআল্লাহ ভালো কিছু হবে। হ্যাঁ, তাহলে একটু তোমরা যদি এনশিওর করতে পারো যে ওই 6টা ক্লাস যদি তোমরা একটু দেখতে পারো, আমি ইনশাআল্লাহ তোমাদের এই পরবর্তীতে তাহলে পরবর্তী জিনিসগুলো দেখাই দেবো। হ্যাঁ, আমার মোটামুটি যে ভয়েসের উপরে, তার পাশাপাশি হলো অ্যাডজেক্টিভ অ্যাডভার্ব নাউনের উপরে, ঠিক আছে, আর হলো স্পেলিং এর উপরে একটা ক্লাস আছে। হ্যাঁ, একটু দেখে নিও, দেখে যদি একটু এনশিওর করো, আমি ইনশাআল্লাহ কালকে বা পরশু দিন আবার নতুন ক্লাস নেব ইনশাআল্লাহ ফিজিক্স সেন্টার থেকে। হ্যাঁ, ঠিক আছে, একটু ক্লিয়ার।
আচ্ছা, তারপর চলো আরো কিছু উদাহরণ দেখে তোমাদের। আরেকটা মেডিকেল কোশ্চেন দেখে ডাব্লিউএইচ কোশ্চেনের। এখন একটা কোশ্চেন আসলে এরকম, হু ওপেন দ্য ডোর? হু ওপেন দ্য ডোর। হ্যাঁ, ঠিক আছে, আমাদের এই কষ্টগুলো সার্থক হবে। তোমার সুমন ভাই কষ্ট করতেছে, বা আমি কষ্ট করতেছি, বা যারাই কষ্ট করতেছে, হ্যাঁ, বা তোমাদের এই আমাদের কষ্টগুলো সার্থক হবে তোমাদের চান্স পাওয়ার দ্বারা। হ্যাঁ, তো এই জন্যই বলি তোমরা একটু মনোযোগ দিয়ে পড়াশোনা করো, ইনশাআল্লাহ ভালো কিছু করবে তোমরা। হ্যাঁ, তো এটা একটা প্রশ্ন ছিল, এটার অপশনগুলো এরকম ছিল। ধরো 1 নম্বর প্রশ্ন, তো অপশনগুলো এরকম ছিল, বাই হুম, বাই হুম was the work done? তারপর ছিল সরি the work না তো, by whom was the door বলছিল। হ্যাঁ, opened, ঠিক আছে। তারপর বলছে the door was open, দেখুন। তারপর সি নাম্বার অপশন ছিল by whom the door was opened, 3 number by whom the door opened, ঠিক আছে। ধরো খুব সহজে চিন্তা করো, আমি যে তোমরা এখন একটু কমেন্ট করো, আমাকে জানাও তো দেখি কেমন পারো তোমরা বা কতটুকু বুঝছো। বাই হোম হেড দ্য ডোর ওপেন, কেন কেন হেড হবে? এনে কেন তুমি হেড নিয়ে আসবা? হেড কখন নিয়ে আসি মনে রাখবা, আমরা যদি হেড কখন নিয়ে আসবে, এনে হেড আসার কেন পসিবিলিটি আসবে? হ্যাঁ না, হ্যাঁ ওয়াজ এটা। হ্যাঁ, আচ্ছা একটু কমেন্ট করে জানাও তো দেখি। আচ্ছা, অনেকে একজন জিজ্ঞেস করছে চ্যানেল নেম, আমাদের চ্যানেল নেম গ্রুপ নেম দুইটাই ব্রাদার্স সাজেশন নামে আছে। হ্যাঁ, ব্রাদার্স সাজেশন। হ্যাঁ, এটা নামে গ্রুপও আছে আমাদের, আর হলো ব্রাদার্স সাজেশন নামে চ্যানেলও আছে। হ্যাঁ, চ্যানেলটা সাবস্ক্রাইব করো, আর হলো আমাদের এই ভিডিওগুলো একটু ইউটিউব থেকে দেখলেও পারো, অথবা হলো গ্রুপ থেকে দেখতেও পারো, যেহেতু যে কোনো এক জায়গা থেকে দেখলেও হবে। বাট তোমরা ওই 6টা ক্লাস যদি কমপ্লিট করো, আমি এখানে 7 নম্বর ক্লাসে শুরু করবো। আমি বয়েসের ক্লাস নিয়েছিলাম, বাট তোমরা যেহেতু অনেকে পাও না, এই জন্য আসলে আজকে ক্লাসটা নেওয়া। তাহলে আমি 6টা ক্লাস হলে আমি 7 নম্বর ক্লাস থেকে ইনশাআল্লাহ ফিজিক্স সেন্টার থেকেই নিব, দরকার বলে সমস্যা নেই। হ্যাঁ, আমি সুমনের সাথে কথা হয়েছে। যাই হোক, তাহলে দেখো হো দা ওপেন দ্য ডোর, এখানে ইম্পর্টেন্ট কথা হলো দেখো, এখানে দেখো আমি একটু বাদ দেওয়ার মেথডে আগে যাই। দেখো বাই হোমের পরে বাই দাও ডোর আসছে, খুব সহজ একদম। এটা কিন্তু মেডিকেল কোশ্চেন আসছিল এটা। হ্যাঁ, তাহলে ভাই ইম্পর্টেন্ট কথা হলো বাই হোমের পরে দা ডোর আসছে। আমরা বলছিলাম যে ডাব্লিউএস কোশ্চেনের পরে যদি সাবজেক্ট আসে তাহলে প্রশ্নবোধক চিহ্ন দেওয়া পসিবল না, তার মানে এই আনসারটা সঠিক না। ওকে, তারপর দেখো বাই হোমের পরে আবার দা ডোর আসছে, তার মানে এই আনসার সঠিক না। ঠিক আছে, আর আমরা যদি বাই হো থাকলে বাই প্রথমে বাই হোম বসে, তাহলে দা ডোর দিয়ে শুরু হয়েছে, ইম্পসিবল। দেখো তোমার কোনো কিছু করারই দরকার নেই, এটা আনসারই। ঠিক আছে, মানে কত সহজে আনসার গুলো পারা যায়। দেখো তুমি কোনোদিনও এইভাবে চিন্তা করে পড়ো নাই। ঠিক আছে, বয়েস গুলো সবচেয়ে মজার জিনিস, যেটা বলছি আমি, যে বয়েসের সবচেয়ে মজার জিনিস হলো বয়েস গুলো করা থাকে। ঠিক আছে, তার মানে দেখো এই বাই হোম, ঠিক আছে, এরপরে কি বলছি আমরা, একটা বার বেশি হবে। ঠিক আছে, এরপর একটা বার বসছে, তার মানে এটা ঠিক আছে। ঠিক আছে, তারপর আমি একটু মিলাবো এখন, কারণ অনেক সময় তো আনসার ব্ল্যাঙ্কও থাকে, মেডিকেল আনসার ব্ল্যাঙ্ক থাকতে পারে, এই জন্য আমি একটু মিলাবো। আচ্ছা, এনে কয়টা বার আছে না? একটা বার। ঠিক আছে, একটা বার আছে, তাহলে ভাই এনে কয়টা বার? ওয়াজ আছে, ওপেন আছে, দুইটা বার আছে, তার মানে একটা বার বেশি হয়েছে। ওকে, তারপরে বাই হোম ওয়াজ দ্য ডোর ওপেন। ঠিক আছে, আর ওয়াজ দ্য ডোর ওপেন, অর্থাৎ এই যে ভার্বের পরে কি বসছে, দা ডোর বসছে, তারপর ওপেন বসছে, অর্থাৎ ভার্ব কয়টা আছে? দুইটা আছে। আমরা বলছিলাম কি যে একটা ভার্ব সবসময় বেশি থাকবে, তার মানে আনসার হলো কি এ। ঠিক আছে, বুঝতে পারছো? হ্যাঁ, ঠিক আছে। ওকে, এই যে এটা একটা মেডিকেল কোশ্চেন ছিল। তার মানে আমি বিশ্বাস করি তোমরা যদি আজকের যারা ক্লাসটা দেখতেছো, তারা অবশ্যই বয়স থেকে যদি একটা কোশ্চেন আসে, তুমি খুব সহজে ইনশাআল্লাহ 1 নাম্বার পেয়ে যাবে, খুব সহজে। আর আমি বলছি 80% কোশ্চেনে কি আসে? 80% কোশ্চেন আবার কি দিয়ে আসে? ডাব্লিউএস কোশ্চেন দিয়ে আসে। হ্যাঁ, সো তুমি খুব সহজে ইনশাআল্লাহ কি পারবা? এই বয়স থেকে 1 নাম্বার পেয়ে যাবে। ওকে, আচ্ছা, তাহলে একটু ক্লিয়ার? এখন ভাই তো সব ডাব্লিউএস কোশ্চেন দেখালেন, একটু অন্য কিছু দেখান। আসলে অ্যাসার্টিভ সেন্টেন্স দেখবো এখন। হ্যাঁ,
সেন্টেন্স আরো সহজ। আমরা কি করবো, যে কোনো অ্যাসার্টিভ সেন্টেন্স লিখবো। আচ্ছা, অ্যাসার্টিভ সেন্টেন্স লিখলাম না, ঠিক আছে। একটা ভয়েস দেখে, দেখো ছিল আই প্লে ফুটবল, ঠিক আছে, এটা একটা অ্যাসার্টিভ সেন্টেন্স। তাহলে ভাই এর প্রথম রুলস তো আমার দরকার নাই, কারণ যেহেতু এটা অ্যাসার্টিভ সেন্টেন্স, তাহলে শুধুমাত্র দেখো একটা নিয়ম দিয়ে আমি ভয়েস করাবো, একটা নিয়ম অনলি, এই একটা বার বেশি থাকবে, এটা দিয়ে আমার ভয়েস হয়ে যাবে। দেখো এটা আসছিল, এটা প্রিভিয়াস বিসিএস আসছিল, ঠিক আছে, বাংলা মেডিকেলে আসছিল, ঠিক আছে। দেখো আমি দেখাই কি কি আছে। ফুটবল ইজ প্লেড বাই মি, তারপর ফুটবল has been played by me. C number of football is being played by me. Football was played by me. ঠিক আছে, এটার আনসারটা বলো তো, দেখি তোমরা কমেন্ট করে জানাও তো কেমন পারো দেখি। আই প্লে ফুটবল, হ্যাঁ, আনসারটা কি হবে? দেখো আমি বলছি এখানে রুলস আমার একটাই, একটা বার বেশি হবে, অনলি একটা বার বেশি হবে, খুব সহজে চিন্তা করি, ঠিক আছে। দেখো আমি তাহলে দেখি, তাহলে ভাই এনে ভার্ব কয়টা? একটা। তাহলে দেখো এনে ভার্ব কয়টা? একটা, দুইটা, তিনটা। তার মানে ভাই একটা থেকে দুইটা হওয়া পসিবল, তিনটা হওয়া পসিবল না। তার মানে আমরা বলছি একটা বার বেশি হবে, একটা আছে, একটা বার আছে আমার অ্যাক্টিভ ভয়েস, এটা অ্যাক্টিভ ভয়েস আমার একটা বার আছে, এটা প্যাসিভ ভয়েস। প্যাসিভ ভয়েস আমি বলছি একটা বার বেশি থাকবে, অর্থাৎ একটা থাকলে দুইটা, দুইটা থাকলে তিনটা, তিনটা থাকলে চারটা। তাহলে ভাই এনে যদি একটা বার আছে, তাহলে আমার দেখুন একটা, দুইটা, তিনটা, তিনটা বার আছে, তার মানে এটা হওয়া পসিবল না। ওকে, এখানে আসো, এনে ইজ আছে, বিং আছে, প্লেড আছে, এনে তিনটা বার আছে, সো এটা হওয়া পসিবল না। ওকে, তাহলে আমরা এখন দেখবো এ নাম্বার, ডি নাম্বার, এখানে একটা বার, এনে একটা বার, এখানে একটা বার, এখানে একটা বার, দুইটা বার আছে। সো এই দুইটার মধ্যে যে কোনো একটা আনসার হবে আমার। আনসারের ক্ষেত্রে আমার যেহেতু প্লেটা কি আছে, প্লেটা প্রেজেন্ট ফর্মে আছে, তাহলে আমার ওয়াজ প্লেড হওয়ার কোনো সম্ভাবনাই নেই, তাহলে আনসার আমার এ। তার মানে আনসার কি এ। কত সহজেই ভয়েস করা যায় না? ঠিক আছে, খুব কঠিন লাগছে বলো তো? তোমরা কি কমেন্ট করতে পারতেছো না নাকি? দেখো তো। আচ্ছা ঠিক আছে, এটি পর্যন্ত ক্লিয়ার আছে কিনা জানাও আমাকে। হ্যাঁ গুড, হ্যাঁ আনসার এই তো, অনেকে কমেন্ট করতেছে। ওকে গুড, ঠিক আছে, এটি পর্যন্ত ক্লিয়ার। ওকে ঠিক আছে। আচ্ছা তাহলে এই যে এইটুকু পর্যন্ত সুন্দর করে হলো গোছায় হলো পড়বা। ওকে, আরো যে একটা উদাহরণ দেখি আমরা। আর আমি বলছি তোমাদের রেসপন্স পাইলে আমি সুন্দর করে গুছায় ইনশাআল্লাহ মেডিকেলে 15 নম্বর গুছাই দেবো। হ্যাঁ ঠিক আছে, আর তোমরা ওই 6টা ক্লাস যদি দেখে ফেলো, তাহলে আমি ইনশাআল্লাহ 7 নম্বর ক্লাস থেকে শুরু করবো। ওকে ঠিক আছে, আমাদের কনভারসেশন গ্রুপ থেকে দেখতে পারো, অথবা হলো কি আমাদের ইউটিউব চ্যানেল থেকে দেখতে পারো। আচ্ছা তারপরে কোশ্চেনে চলে আসো। এবার আরো কিছু উদাহরণ দেখে আমরা। আচ্ছা মোটামুটি তাহলে অ্যাসার্টিভ সেন্টেন্সের মানে বেসিকটা বুঝতে পারছো যে কিভাবে তুমি আনসার করবা। মোটামুটি ব্যাপারটা হলো এরকমই, যে এই ব্যাপারগুলো যদি ফলো করতে পারো, তুমি বিশ্বাস করো তুমি মেডিকেলে যে কোনো বয়স আসলে ইনশাআল্লাহ অবশ্যই অবশ্যই পারবা। আরেকটা জিনিস দেখাই একটু, মোটামুটি অ্যাসার্টিভ সেন্টেন্স দেখালাম, আর একটা ইম্পারেটিভ দেখাই। যেহেতু তোমাদের সময় কম, আসলে এই জন্য সময় বেশি দিব না। ঠিক আছে, তোমরা ইম্পারেটিভ দেখাই। ইম্পারেটিভ সেন্টেন্স তো বুঝো যে এগুলোতে সাবজেক্ট থাকে না, এগুলো সরাসরি এগুলো কি হয়, বার্ব দ্বারা শুরু হয়। হ্যাঁ, এদের ক্ষেত্রে মনে রাখবা ইম্পারেটিভ সেন্টেন্সে ভয়েস চেঞ্জের ক্ষেত্রে দুইটা রুলস ফলো করে। কটা রুলস? দুইটা রুলস ফলো করে। একটা হলো উচিত অর্থে, ঠিক আছে, আর একটা নরমালি উচিত ছাড়া বাকি সব আর কি। হ্যাঁ, বাকি সব ক্ষেত্রে ঠিক আছে। উচিত মানে বুঝো তো, ধরো আমাদের বলা হলো রেসপেক্ট ইউর প্যারেন্টস, ঠিক আছে, রেসপেক্ট ইউর প্যারেন্টস, পিতা মাতাকে সম্মান করা উচিত। এটা কি উচিত কি উচিত না বলো? অবশ্যই উচিত। তাহলে উচিত হতে এক ধরনের হলো ইম্পারেটিভ সেন্টেন্স হবে, আর উচিত ছাড়া বাকি যত ধরনের ইম্পারেটিভ সেন্টেন্স আছে ওদের ক্ষেত্রে ভয়েস আরেক ধরনের হবে। ওকে আচ্ছা, তাহলে মনে রাখবো উচিত অর্থে যখন তুমি ইম্পারেটিভ সেন্টেন্স করবে, তখন মনে রাখবে এটা হবে সাবজেক্ট প্লাস শুড প্লাস মানে শুড বি। হ্যাঁ, সাবজেক্ট প্লাস শুড প্লাস বি আর কি। হ্যাঁ ঠিক আছে। আর বাকি সব ক্ষেত্রে, বাকি যত ইম্পারেটিভ সেন্টেন্স আছে তাদের ক্ষেত্রে হবে লেট প্লাস সাবজেক্ট প্লাস বি। হ্যাঁ, এই জিনিসটা মনে রাখবো। হ্যাঁ ঠিক আছে, এই দুটো রুলস একটু লেখা নাও। কি বলছি আমরা? বলছি ইম্পারেটিভ সেন্টেন্সের ক্ষেত্রে উচিত অর্থে সাবজেক্ট প্লাস শুড প্লাস বি বসবে, প্লাস এক্সটেনশন বসবে, প্লাস এক্সটেনশন, ঠিক আছে। আর বাকি সব ক্ষেত্রে লেট প্লাস সাবজেক্ট প্লাস বি প্লাস হলো এক্সটেনশন বসবে। হ্যাঁ, বাকি দুটো বসবে। ঠিক আছে, এটা ক্লিয়ার করো, তারপর আমি শুরু করতেছি ইনশাআল্লাহ। এটা ক্লিয়ার হয়েছে? ঠিক আছে।
দেখো। ঠিক আছে, আচ্ছা দেখো আমরা উদাহরণ দিয়ে দেখাই তোমাদের। দেখো উদাহরণ দিয়ে যদি দেখাই, ধরো তোমাকে বললো একটা ইম্পারেটিভ সেন্টেন্স, ঠিক আছে, বললো যে পেন থ্রো দ্য লাইন, ঠিক আছে, লাইনটা কেটে দাও আর কি। হ্যাঁ, তাহলে বোঝা যাচ্ছে পেন থ্রো দ্য লাইন এটা একটা ইম্পারেটিভ সেন্টেন্স। হ্যাঁ, এখানে হলো আসলে পেন থ্রো দ্য লাইন। হ্যাঁ, ঠিক আছে, এখানে পেনটা কিন্তু আসলে কি কলম দ্বারা বোঝাচ্ছে না। হ্যাঁ, এই পেনটা কিন্তু এখানে ভার্ব হিসেবে ব্যবহার করা হয়েছে। তাহলে এখানে কি হবে, এখানে যদি বলি ভাই এটা কি পেন থ্রো দ্য লাইন, এটা কি উচিত, মানে করতেই হবে, ব্যাপারটা কিন্তু এমন না। ঠিক আছে, তাহলে আমার কি হবে, প্রথম যদি আমি বলি প্যাসিভ ভয়েসের ক্ষেত্রে কি হবে, লেট দ্বারা শুরু হবে। কি দ্বারা শুরু হবে, লেট দ্বারা। ঠিক আছে, লেটের পরে আমি কি বলছিলাম, লেটের পরে সাবজেক্ট বসবে, এটা সাবজেক্ট, তাহলে লেট দ্য লাইন। এরপরে কি বলছি আমি, বি বসবে। ঠিক আছে, তারপরে কি বলবে, তাহলে ভার্বের বি থ্রি বসবে, তাহলে বি প্যান্টের কি প্যান্ট হবে। হ্যাঁ, প্যান্ট থ্রো, এই তারপর এক্সটেনশন। ঠিক আছে, এই লেট দ্য লাইন বি প্যান্ট থ্রো। ঠিক আছে, থ্রো যদি না থাকতো পেন দ্য লাইন, পেন থ্রো দ্য লাইন, প্যান্ট থ্রো, এই। ঠিক আছে, আচ্ছা দেখো আরেকটা উদাহরণ দেখাই তোমাদের। যদি তোমাকে বলি আমি রেসপেক্ট ইউর প্যারেন্ট, রেসপেক্ট ইউর প্যারেন্ট, ঠিক আছে, রেসপেক্ট ইউর প্যারেন্টস, বলো এটা উচিত কিনা, তুমি বলো এটা কি তুমি লেট দিয়ে করতে পারবা, লেট দিয়ে করা পসিবল, লেট দিয়ে করলে কি হবে এটা? আচ্ছা, তোমরা বুঝতে পারতেছো, দেখতে পারতেছো তো? কোনো প্রবলেম হলে আমাকে জানাইতে পারো। আর কমেন্টের ব্যাপারটা আসলে আমি বুঝতেছি না, দেখি একদিন ইনশাআল্লাহ চেষ্টা করবো যে কমেন্ট যাতে তোমরা করতে পারো ঠিক মতো। আচ্ছা, রেসপেক্ট ইউর প্যারেন্ট, আমি বলি মনে রাখবা, শোনো, তুমি বা যেই ছেলে বা যেই মেয়েটা চান্স পাবা, তারা এই জিনিসটা মনে রাখবা, সবসময় চেষ্টা করবা বাবা মার কাছ থেকে এটা অর্জন করার জন্য, যে বাবা মা বিশ্বাস করে তুমি মেডিকেলে অবশ্যই অবশ্যই চান্স পাবা। শুধু মেডিকেল না, মেডিকেল আসলে বললে ভুল হবে। ঠিক আছে, তুমি মেডিকেল, বুয়েট, ভার্সিটি, যে হোয়াট এভার তুমি যেখানে পরীক্ষা দাও, তুমি অবশ্যই অবশ্যই চান্স পাবা। সেই কারণটা তুমি যদি অর্জন করতে পারো, সবার আগে আল্লাহর সন্তুষ্টি। হ্যাঁ, তুমি যে ধর্মে থাকো, যেখানে থাকো, অবশ্যই অবশ্যই নিজের নিজের যে ধর্ম আছে, যে নিজের ধর্ম অনুসারে সৃষ্টিকর্তা যেটা বলছে এটা মানার চেষ্টা করবা, এবং সৃষ্টিকর্তার কাছ থেকে তুমি অর্জন করবা যে আমি অবশ্যই অবশ্যই যাতে একটা ভালো জায়গায় চান্স পাই। পাশাপাশি তুমি সেকেন্ড যে অপশনটা, এটা হলো অবশ্যই অবশ্যই বাবা মার কাছ থেকে এইটুকু অর্জন করবা যে বাবা বিশ্বাস করে তুমি অবশ্যই অবশ্যই মেডিকেলে চান্স পাবা, এবং তুমি এতটুকু পরিশ্রম করছো। ঠিক আছে, থার্ড যে অপশন সেটা হলো তোমার পরিশ্রম। এই তিনটা যদি একত্রিত হয়, তুমি অবশ্যই অবশ্যই ভালো কিছু করবা। ঠিক আছে, দেখো আমি বললাম তো, আমি মোটামুটি 6-7 বছর ধরে এই মেডিকেলে সবাইকে পড়াচ্ছি, বা আমার অনেক অনেক স্টুডেন্ট বাংলাদেশের বহু বহু জায়গায় আছে, সবাইকে আমি এই তিনটা কথা সবসময় বলে আসি যে এই তিনটা জিনিস যদি তোমার জন্য ঠিক হয়, তুমি বিশ্বের যে কোনো জায়গায় যে কোনো পরীক্ষায় অবশ্যই অবশ্যই অবতীর্ণ হবা। ঠিক আছে, তাহলে এই জন্যই বলি নিজের পরিশ্রমকে সর্বোচ্চ দাও, তুমি অবশ্যই অবশ্যই ভালো কিছু করবা। এই সাদা অ্যাপ্রন গায়ে জড়ানোর যে স্বপ্ন, এই স্বপ্ন তোমার অবশ্যই পূর্ণ হবে। জাস্ট এই 10টা দিন একদম নিজের সর্বোচ্চ দেওয়ার চেষ্টা করো, তুমি দেখো অনেক ভালো করবো, অনেক 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 ভালো করবো। ঠিক আছে, আমি বলি, আমি আমার ভাই থেকে শুরু করে আমি বললাম তো, আমি সবাই কিছু নিজের ছোট ভাইয়ের মতোই ভাবি। তো এই জন্য তোমাদের জন্য আমাদের শুভকামনা। আমরা বললামই তো, আমি সহ আমার ভাই সহ, বা ওই যে সুমন এত কষ্ট করতেছে, সবার জন্য একই কষ্ট, যে সবাই চাই আমরা যে তোমরা ভালো কোনো জায়গায় অবশ্যই অবশ্যই থাকো। ঠিক আছে, আর আমি বলছি তোমাদের রেসপন্স যদি ভালো পাই, আমি অবশ্যই অবশ্যই বাকি ক্লাসগুলো ইনশাল্লাহ নিয়ে দিব। হ্যাঁ, এই ইংলিশ নিয়ে যে ভয় বা ভীতি সবার মাঝখানে কাজ করে, এই ভীতিগুলো দূর করার একটু চেষ্টা করবো। ওকে, তো এই জন্য বললাম যে তোমরা ওই আমাদের যদি ক্লাসগুলো দেখো, তাহলে আমরা আমি ইনশাল্লাহ 7 নম্বর ক্লাস থেকে শুরু করবো আর কি। হ্যাঁ, যারা এতক্ষণ শোনাবে তারা অবশ্যই অবশ্যই ব্রাদার্স সেশন গ্রুপ থেকে আমাদের ফিচার্ড অপশনে আছে, ফিচার্ড অপশনে সবগুলো ক্লাস একবার সুন্দর করে দেওয়া আছে, অথবা ব্রাদার্স সেশন ইউটিউব চ্যানেলে যা সুন্দর করে তুমি কি ক্লাসগুলো করে নিতে পারবা। এবং তোমরা যদি এই ক্লাসগুলো করো, আমার 6টা ক্লাস যদি শেষ করতে পারো, আমি 7 নম্বর ক্লাস থেকে ফিজিক্স সায়েন্স থেকেই নিয়ে দেবো ইনশাল্লাহ। হ্যাঁ, ওকে, আচ্ছা, তাহলে দেখো রেসপেক্ট ইউর প্যারেন্ট যখনই হবে, আমি বলছি যে এরকম উচিত অর্থে তখন কি হবে, তখন তুমি কিন্তু রেসপেক্ট দেখে লেট দ্বারা শুরু করলে হবে না। ঠিক আছে, তখন তোমার কি করতে হবে, তোমাকে আমি তখন বলছি উচিত অর্থে তোমার কি বলবে, প্রথমে সাবজেক্ট বলবে, তাহলে ইউর প্যারেন্টস। ঠিক আছে, ইউর প্যারেন্টস, তখন কি হবে, আমি বলছি আমি শুড আসবে, কি আসবে, শুড আসবে, ইউর প্যারেন্টস এর পরে কি আসবে, শুড আসবে, এরপর একটা বি আসবে, তারপরে এলো এটা কি ভার্বের কি আসবে, বি থ্রি আসবে, তাহলে শুড বি রেসপেক্টেড। হ্যাঁ, শুড বি কি রেসপেক্টেড। হ্যাঁ, এই জিনিসগুলো অনেকে ভুল করে ফেলে, রেসপেক্ট দেখে অনেকে লেট আনতে চিন্তা করে। হ্যাঁ, মনে রাখবা উচিত অর্থ যখনই চলে আসবে, তখন তোমার কি আসবে না, লেট আসবে না, তখন লেট না আসা সাবজেক্ট আসবে, সাবজেক্টের সাথে শুড বি আসবে। ঠিক আছে, তারপর আমার কি আসবে, ভার্বের থ্রি ফর্ম আসবে। হ্যাঁ, সো ইউর প্যারেন্টস শুড বি রেসপেক্টেড। হ্যাঁ, ঠিক আছে, এটা পর্যন্ত ক্লিয়ার কিনা দেখো। ঠিক আছে, আরেকটা লাস্ট নিয়ম দেখাবো আমাদের। বয়স থেকে মোটামুটি বিশ্বাস করো, বয়স থেকে
বিসিএস বলো, তুমি বিসিএস পর্যন্ত যত পরীক্ষা দিবা দেখবা এই নিয়মটা তোমার এত ভালো লাগছে, ঠিক আছে, এই ভাইয়ের কথা অবশ্যই মনে হবে, ঠিক আছে। আমি এই জন্যই বলি, আমার কাছে যদি তুমি 1% উপকার পেয়ে থাকো, তুমি অবশ্যই এটা আরেকজনের কাছে কি ছড়াই দেওয়ার চেষ্টা করবো। কারণ আমাদের কষ্ট একটাই, যে আমরা হলো চাই যে ধরো সবাই আমাদের কাছে পড়তে পারে না, বা আমরা সবাইকে পড়াইতে পারি না, বা একটা ছেলে বা একটা মেয়ে কষ্ট করে একটা ভালো জায়গায় যাইতে পারতেছে না, সবার পরিশ্রম গুলো যাতে সার্থক হয়, সবাই যাতে ভালো জায়গায় যেতে পারে, এই জন্য আমাদের এই উদ্যোগ। হ্যাঁ, ঠিক আছে। আচ্ছা, আমরা আর একটা যেটা নিয়ম দেখাই তোমাদের। হ্যাঁ দেখো, পুরো ব্যাপারটা হলো, যারা এখনো ভিডিওটা দেখো নাই তারা আমরা ইনশাল্লাহ ভিডিওটা দেখে দিব, ইনশাল্লাহ তারা সামনে থেকে ভিডিওগুলো দেখে নেওয়ার চেষ্টা করবো আর কি। হ্যাঁ, আর এই পুরো বয়সটা এই দুইটা রুলসের মধ্যে নিয়ম করা যায়। হ্যাঁ, আচ্ছা, একটা লাস্ট একটা নিয়ম দেখাই। দেখো, এটাও একটু আসছিল কোনো জায়গায়। অ্যাক্টিভ বয়সে যদি কিছু জিনিস থাকে, ঠিক আছে, অ্যাক্টিভ বয়সের ক্ষেত্রে যদি আমি কিছু ওয়ার্ড লিখে দিচ্ছি, দেখো, যদি থাকে এরকম ডিসিপ্লিন, স্যাটিসফাই, ঠিক আছে, এবং ডিসস্যাটিসফাই, ঠিক আছে, তারপর ডিসঅ্যানয়, সারপ্রাইজ, সেজড, ঠিক আছে, চার্ম, ঠিক আছে। এই টাইপ কিছু ওয়ার্ড আছে যাদের পরে কি হয়, ব্যাপারটা হলো আমরা সবসময় কি জানি, অ্যাক্টিভ ভয়েস থেকে প্যাসিভ ভয়েসে নিতে গেলে শেষে যায় কি হয়, বাই মি হয়, বাই ইউ হয়, বাই হিম হয়, এরকম হয়। বাট এই কিছু ওয়ার্ড আছে যাদের পর আসলে সবসময় বাই বসে না, এগুলো একটু আমরা একটু দেখাই যে একটা ওয়ার্ড, তাহলে তোমরা বুঝবা। হ্যাঁ, ঠিক আছে। আচ্ছা, এরপর আবার প্লিজ আছে, অনেক সময় বলে না প্লিজ, তাহলে প্লিজ, ডিসিপ্লিন, স্যাটিসফাই, অ্যামং, ডিসস্যাটিসফাই, ডিসঅ্যানয়, সারপ্রাইজ, সেজড, চার্ম, এই ওয়ার্ডগুলো দেখে তোমরা পরিচিত না মোটামুটি, ঠিক আছে। তাহলে প্লিজ, ডিসিপ্লিন, স্যাটিসফাই, অ্যামং, ডিসস্যাটিসফাই, ডিসঅ্যানয়, সারপ্রাইজ, সেজড, চার্ম, এই ওয়ার্ডগুলো যখন থাকে তখন ব্যক্তি বা বস্তু যদি বোঝায়, ঠিক আছে, ব্যক্তি বা বস্তু বোঝালে ব্যক্তি বা বস্তু যদি বোঝায়, তো এই ক্ষেত্রে হলে কি বুঝতে পারে, উইথ বুঝতে পারে। হ্যাঁ, ঠিক আছে, ব্যক্তি বা বস্তু যদি বোঝায় তাহলে কি হয়, উইথ বুঝতে পারে, ঠিক আছে। আর যদি বিহেভিয়ার বা কন্ডাক্ট বোঝায় তাহলে এট বসে, ঠিক আছে। এবার একটু দেখাই দিচ্ছি, আমি একটা উদাহরণ দিই তাহলে বুঝতে পারবে। এটা একটু দেখে রাখো, এটা একটু বেশি কঠিন, এটা বিসিএস এর জন্য খুব বেশি, মানে বিসিএস লেভেলে বা ঢাকা ইউনিভার্সিটিতে অনেক সময় আসে, মেডিকেলের জন্য আসলে এরকম কঠিন কোশ্চেন খুব কম আসে। মেডিকেল আসলে ইংলিশ, কিন্তু এই দেখো গত বছর যে ছিল বা যে মেয়েটা খারাপ করছে, সবচেয়ে বেশি কঠিন কোশ্চেন গিয়েছিল জানো, ইংলিশ। জিজ্ঞেস করো, যারা এবার সেকেন্ড টাইম আসে তারা অবশ্যই জানো যে সবচেয়ে বেশি খারাপ তারাই করছে যারা ইংলিশে খারাপ করছে, ঠিক আছে। এবং ইংলিশের ম্যাক্সিমাম স্টুডেন্ট যেগুলো কি করছে না, নাম্বারই কালেক্ট করতে পারে না, 15তে দেখা যায় 2-3 পেয়েছে মাত্র, ঠিক আছে। ইংলিশটা যদি একটু বুঝায় পড়ো তাহলে তুমি অনেক ভালো করবে। আর আমি আজকে যে ক্লাস বললাম, আমি তো বললামই, তুমি বয়স থেকে যদি 1 নাম্বার না পাইছো বরাবর বলি, যারা আজকে ক্লাসটা দেখছো এই জিনিসটা ফলো করবা, কোনো বয়সের নিয়ম লাগবে না, একদম সহজভাবে তুমি আনসার বের করে ফেলবা, ঠিক আছে। আর এগুলো একটু কঠিন নিয়ম, তারপর আমি একটু দেখাই দিচ্ছি যে একটা উদাহরণ দিলাম। তাহলে এই ওয়ার্ডগুলো মনে রাখো, প্লিজ, ডিসিপ্লিন, স্যাটিসফাই, অ্যামং, ডিসস্যাটিসফাই, ডিসঅ্যানয়, সারপ্রাইজ, সেজড, চার্ম। এর যদি ব্যক্তি বা বস্তু বোঝায় তাহলে উইথ বসে। আর বিহেভিয়ার বা কন্ডাক্ট যদি বোঝায়, এটা কন্ডাক্ট। হ্যাঁ, বিহেভিয়ার বা কন্ডাক্ট, CONDUCT, হ্যাঁ, কন্ডাক্ট বোঝালে তখন এট বসে। হ্যাঁ, আসলে যদি একটা উদাহরণ দেখাই তাহলে বুঝবে। আর তোমাদের রেসপন্স ভালো পেলে আমি অবশ্যই বললাম তো, ইংলিশে যতগুলো ক্লাস আছে আমার ইচ্ছা আছে যে ইনশাআল্লাহ ইংলিশে সবগুলো ক্লাস নিয়ে যাওয়ার এই কয়েকদিনে। হ্যাঁ, ঠিক আছে। আর ইংলিশে 15তে আমি যতটুকু বলতেছি, আমার কথা যদি কেউ ফলো করো, তুমি 12-13 ইনশাআল্লাহ ইজিলি পাবা, ঠিক আছে। তোমার মুখস্থের যদি ব্যাপারটা যেগুলো, ওগুলো আসলে পড়ানোর কিছু নাই, যেমন সিনোনিম, অ্যান্টোনিম, ঠিক আছে, প্রোভার্ব, এগুলো তো তোমাদের নিজেদের পড়া। সে এই টাইপ জিনিসগুলো যদি তুমি কভার করতে পারো, তুমি ইনশাআল্লাহ 15তে দেখবা 13-14 ইজিলি পাবো ইনশাআল্লাহ। হ্যাঁ, ঠিক আছে। আচ্ছা, ধরো তোমাকে একটা উদাহরণ দিলাম, প্যানিক সেজ দ্য রাইটার। হ্যাঁ, প্যানিক সেজ দ্য রাইটার, ঠিক আছে। তো আমরা বুঝতেছি যে এটা তাহলে এটা প্যাসিভ ভয়েসে কি হবে, প্যাসিভ ভয়েসে দ্য রাইটার, ঠিক আছে। যেহেতু সেজড আছে, মানে বিফোর, মানে কি বলে পাস্ট টেন্স আছে, তাহলে ওয়াজ আসবে, তবে সেজড হবে, ওয়ার্ডটা কি সেজড আছে। হ্যাঁ, তাই না, তাহলে দ্য রাইটার ওয়াজ সেজড, ঠিক আছে। এখন ব্যাপারটা হলো কি, আমরা যদি নরমালি চিন্তা করতাম তাহলে সবসময় কি করতাম, বাই প্যানিক দিয়ে দিতাম, তাই না, ঠিক আছে। কিন্তু এই ব্যাপারটা, এই যে এই ওয়ার্ডগুলোর ক্ষেত্রে এই বাইটা বসে না, ঠিক আছে। তাহলে বাইটা বসে এখানে কি বসবে, এখানে উইথ বসবে, এটাই আমি বারবার বললাম। হ্যাঁ, এটা একটু আসলে কঠিন নিয়ম,
বাট তারপরেও মাঝে মাঝে চলে আসে, এই জন্য একটু দেখে রাখা। হ্যাঁ, উইথ প্যানিক হবে তখন। তাহলে আমরা বলছিলাম এই ওয়ার্ডগুলো একটু মুখস্থ রাখতে হবে। কি কি বলছিলাম মনে আছে তো? প্লিজ, তারপর ডিসিপ্লিন, কি বলে স্যাটিসফাই, তারপর ডিসস্যাটিসফাই, ডিজানো, ঠিক আছে। তারপরে কি বলছি সারপ্রাইজ, চার্ম। এই ওয়ার্ডগুলো যখন থাকে তখন এদের পরে কি বসে? উইথ বসে, ঠিক আছে। ওকে, এদের পরে কি বসে? উইথ বসে। তারপরে আমি আবার বলছি যে যদি কখনো বিহেভিয়ার বোঝায়, মানে কোনো ব্যবহার বোঝায়, এরকম যদি বোঝায় তো তার তখন আবার অ্যাড বসে। দেখো তোমাকে যদি বলি ইউর বিহেভিয়ার, ঠিক আছে, সারপ্রাইজড মি, ঠিক আছে। তারপরে সারপ্রাইজড, ঠিক আছে, সারপ্রাইজ আমার ওই ওয়ার্ডের মধ্যে সারপ্রাইজ ছিল না? হ্যাঁ, সারপ্রাইজ ছিল, তাহলে লিখে রাখছো। সারপ্রাইজ দেখো কিন্তু এখানে কি বোঝাচ্ছে? বিহেভিয়ার বোঝাচ্ছে। তার মানে এখানে আমার কি বসানো যাবে? উইথ বসানো যাবে না। তখন আমাকে কি বসাইতে হবে? তখন আমাকে অ্যাড বসাইতে হবে। তাহলে দেখো এটা যদি প্যাসিভ ভয়েস করি তাহলে আই, মিট আই হবে, তারপর ওয়াজ হবে, সারপ্রাইজ হবে, কি হবে? অ্যাট ইউর বিহেভিয়ার হবে। কি হবে বলো? অ্যাট ইউর বিহেভিয়ার হবে। এটা বুঝছো কেন? দেখো ঠিক আছে। তাহলে তোমরা একটা করে দেখো, দেখি তোমরা একটু কমেন্ট করে জানো। তোমাদের একটা দেই, তোমাকে যদি বলি আমি সি প্লিজড আস, সি PLES প্লিজড আস, এটা প্যাসিভ ফর্মটা করো তো দেখি কেমন পারো। প্লিজড আছে, হ্যাঁ ঠিক আছে, প্যাসিভ ফর্মটা করো তো দেখি। দেখি একটু কমেন্ট করে জানাও। আচ্ছা, ক্লাস কি রেকর্ডেড থাকবে? আচ্ছা দেখি আমি একটু সুমনের সাথে কথা বলবো, কারণ যাতে রেকর্ডগুলো রাখে, ঠিক আছে। আর আমি বলছি তোমরা যদি তোমাদের রেসপন্স ভালো থাকে আমি ইনশাআল্লাহ চেষ্টা করবো, ঠিক আছে। আর তোমরা অবশ্যই তোমাদের রেসপন্সে তোমরা এই 6টা ক্লাস ব্রাদার সলিউশন থেকে ব্রাদার সলিউশন গ্রুপ লিখবা। ফেসবুকে ব্রাদার সলিউশন লিখলে একটা গ্রুপ আসবে, এই গ্রুপে যাবো, গ্রুপে যাই অ্যানাউন্সমেন্ট বা ফিচারে যাবো, যাই সবগুলো লেকচার আমাদের সুন্দর করে সাজানো আছে। অথবা তোমরা ব্রাদার সলিউশন ইউটিউবে যাই সার্চ দিয়ে আমাদের ইউটিউবের চ্যানেল থেকেও আমাদের প্লে লিস্ট করা আছে ইংলিশে, ওই ইংলিশ প্লে লিস্টটা অবশ্যই দেখে নিবা। হ্যাঁ, আর সাথে পাশাপাশি সাধারণ জ্ঞান আমি 3টা লেকচার দিয়েছি। সাধারণ জ্ঞানের 3টা লেকচার আমি মোটামুটি 1947 সাল থেকে শুরু করলাম, 1947 সাল থেকে শুরু করে 1971 সাল, হ্যাঁ সুন্দর করে গুছাই আমি একদম। তুমি দেখো এখন আসলে সাধারণ জ্ঞান ইংলিশ পড়ার মতো কোনো সময় নেই। এই তো তুমি যদি ভিডিওগুলো জাস্ট দেখে ফেলতে পারো, এই 1947 সাল থেকে 1971 সাল পর্যন্ত আমি 3টা লেকচার নিয়েছি। 3টা লেকচারে সুন্দর করে একদম দিনকে দিন আমি কি করছি ভাগ করে একদম সালকে ভাগ করে আমি বলে দিচ্ছি, ঠিক আছে। তোমরা যদি দেখতে পারো তাহলে আমি ইনশাআল্লাহ এই সাধারণ জ্ঞানের উপরেও তাহলে 4 নাম্বার থেকে ক্লাস নেওয়া শুরু করবো, ফিজিক্স ক্লাস থেকে, অথবা ইংলিশের উপরে আমি 7 নাম্বার থেকে ক্লাস নেওয়া শুরু করবো, বুঝছো। কারণ 6টা ক্লাস নিয়েছি আর আমি 3টা ক্লাস নিয়েছি। এই 9টা ক্লাস আমি বিশ্বাস করি তুমি যদি ভালো মতো কভার করতে পারো, তুমি মোটামুটি এলো কি 15 কভার করে ফেলতে পারবো, ঠিক আছে। ইংলিশ আর সাধারণ জ্ঞান টোটাল 25 না, 15 থেকে 18 কভার করে ফেলতে পারবো। হ্যাঁ, ওকে। আচ্ছা তাহলে ভাই দেখো তো এটা সি প্লিজড আছে, এটা কি হওয়া উচিত? তাহলে অবজেক্টটা আগে সাবজেক্ট হবে, তাহলে উই হবে, ঠিক আছে। প্লিজড আছে তাহলে ওয়াজ হবে, তারপরে কি আমি বলছি একটা বার বেশি হবে, তাহলে প্লিজড। তাহলে এটা বসে দিলাম নিচে। হ্যাঁ, আচ্ছা দেখো তো এটা কি হওয়া উচিত? আমরা বলছি তাহলে সি, ঠিক আছে, প্লিজ ক্লাস, তাহলে উই হবে, উই এর পরে কি হবে? যেহেতু বি2 ফর্মে আছে, পাস্ট ফর্মে, তাহলে ওয়াজ হবে, তারপরে হবে প্লিজড হবে, ঠিক আছে। উই ওয়াজ, মানে উই ওয়াজ প্লিজড, সরি ওয়াজ না তো এখানে ওয়ার হওয়া উচিত, ঠিক আছে। উই এর পরে তো আসলে ওয়াজ হয় না, ওয়ার হবে, ঠিক আছে। বুঝো এটা কি বলে, এটা প্লুরাল ফর্ম আছে, তাহলে উই আর প্লিজড। এর কি হওয়া উচিত? এর সি আছে, হ্যাঁ, তাহলে কি আমরা বাই কি হার দিব না উইথ হার দিব? বলো তো, বাই হার দিব না উইথ হার দিব? হ্যাঁ ওয়ার হবে, হ্যাঁ ওয়ার হবে, ওটা বলে আমি ওয়ার লিখে ফেলছিলাম। তাহলে উই ওয়ার প্লিজ, তাহলে কি হবে? এনে বাই আর হবে না, তখন কি হবে? বাই না হয়ে কি হবে? উইথ হবে, ঠিক আছে। বাই না হয়ে কি হবে? উইথ হবে, তখন উইথ হার হবে। হ্যাঁ, এই ঠিক আছে। আচ্ছা তোমাদের লাস্ট আরেকটা দিয়ে এটা শেষ করে ফেলবো। বলো তো লেট ইট, এটার প্যাসিভ ফর্ম কি হবে? লেট ইট, লেট ইট এর প্যাসিভ ফর্ম কি হবে বলো তো? দেখো এখানে লেট ইট যেটা আছে এটা কি একটা লেট ইট একটা কি ইম্পারেটিভ সেন্টেন্স। আমরা বলতেছিলাম ইম্পারেটিভ সেন্টেন্সে সবসময় লেট দ্বারা শুরু হয়, ঠিক আছে, লেট দ্বারা শুরু হয়। তারপরে কি হবে? একটা কি হবে? সাবজেক্ট হবে, তাহলে ইট হবে, পরে একটা বি আসবে, আর এই ভার্বের কি বি ফর্ম বলবে, মানে বি3 ফর্ম বলবে, অর্থাৎ এটা হবে লেট ইট বি লেট। হ্যাঁ, এটা একটা বিসিএস আসছিল। হ্যাঁ, ঠিক আছে, বুঝতে পারছি কি বলছি? তাহলে তোমাদের সাথে আমাদের কথা যেটা হলো, আমরা ব্রাদার সাজেশন আর হলো ফিজিক্স ক্লাস দুইটার পক্ষ থেকে তোমাদের জন্য সর্বোচ্চ চেষ্টা করবো
ঠিক আছে। তোমার ভাইয়া হলো ফিজিক্স সুন্দর করে গুছাই দিয়েছে, 11টা ক্লাস নিয়েছে। তোমার ভাইয়ার ফিজিক্স আন্ডারসের যে নতুন ইউটিউব চ্যানেল আছে ওখানে সুন্দর করে প্লে লিস্ট করে দিয়েছে, ওইখান থেকে অবশ্যই ফিজিক্সের ওই ক্লাসগুলো দেখে নিবা। তারপর তুমি ফিজিক্সে 20 পাবা ইনশাল্লাহ। হ্যাঁ, আর আমাদের ব্রাদার্স সলিউশন আমরা বলছি যে আমাদের ইংলিশের যে 6টা ক্লাস আছে আর জিকের উপরে 3টা ক্লাস আছে, এই 3টা যে 9টা ক্লাস যদি তুমি কভার করতে পারো ইনশাল্লাহ এগুলো 18-19 তুমি পেয়ে যাবে ইনশাল্লাহ। হ্যাঁ, আর পাশাপাশি যদি এরপরে বাকি যে 6 নম্বরের পর আমি ইনশাল্লাহ তোমরা যদি রেসপন্স ভালো করো, 6টা ক্লাস যদি তোমরা বলো যে কমপ্লিট হয়েছে বা তোমরা যদি রেসপন্স করো, তাহলে আমরা ইনশাল্লাহ 7 নম্বর ক্লাস থেকে আর এখানে 3 নম্বরের পর 4 নম্বর ক্লাস থেকে শুরু করবো ইনশাল্লাহ। হ্যাঁ, তোমরা একটু কষ্ট করে এই ব্রাদার্স সলিউশন মানে আমাদের ফেসবুকে যাবা, ফেসবুকে আমাদের গ্রুপ আছে, ওই গ্রুপে অ্যাড হয়ে যাবা। আর ওইখান থেকে তোমরা কি করো, ফিচার অপশন বা অ্যানাউন্সমেন্ট থেকে এই ভিডিওগুলো দেখতে পারো, অথবা আমাদের ইউটিউব চ্যানেলে যায় আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে ওইখান থেকে হলো কি প্লে লিস্ট করা আছে ইংলিশের, ওটা থেকে দেখতে পারো। আর তোমাদের রেসপন্স ভালো হলে আমি বলছি এখানে আর 2-3টা ক্লাস নিলে ইনশাল্লাহ আমার পুরোটা কভার হবে। আর এখানে 2-1টা ক্লাস যদি নিয়ে দিতে পারি তাহলে পুরোটা কভার হবে। ঠিক আছে। সো আসলে আমরা কষ্ট করতেছি তোমাদের যাতে ভালো কোনো জায়গায় ভালো কোনো মানে কি বলে মানে গন্তব্যে যাতে পৌঁছতে পারো, সেটার জন্য আমাদের অবশ্যই শুভকামনা থাকবে। আর আমাদের জন্য দোয়া করবা। আর আজকে ক্লাস কেমন লাগলো অবশ্যই আমাদের জানাবা। ঠিক আছে। আর ক্লাসটা রেকর্ডেড থাকবে কিনা আসলে এটা হলো সুমনের সাথে কথা বলবো, কথা বলে যদি ও রেকর্ডেড রাখতে পারে তাহলে ভালো, মানে আমার কোনো পার্সোনাল কোনো প্রবলেম নাই। ঠিক আছে। তো সবাই ভালো থাকো, সবাই আমাদের জন্য দোয়া করবা, তোমাদের জন্য শুভকামনা। ফিজিক্স আন্ডারসের সাথে থাকো, পাশাপাশি ব্রাদার্স সাজেশনের পাশাপাশি থাকো। ঠিক আছে। আমরা চেষ্টা করবো তোমাদের জন্য সর্বোচ্চ কোনো কিছু করার। ঠিক আছে। সবাই আমাদের জন্য দোয়া করবা। আর অবশ্যই আমাদের যে ফিজিক্স আন্ডারসের যে ইউটিউব চ্যানেল আছে, পাশাপাশি ব্রাদার্স সাজেশন ইউটিউব চ্যানেল আছে, দুইটাই সাবস্ক্রাইব করবা, আমাদের গ্রুপে যুক্ত থাকো। আমরা বেশি ফ্রি ক্লাস নেওয়ার চেষ্টা করবো। আর তোমাদের যাতে ভালো কিছু হয় এবং ভালো কোনো জায়গায় পৌঁছতে পারো, এই খুশিতে আমিও খুশি হতে পারি বা আমরাও খুশি হতে পারি, এটার জন্য অবশ্যই দোয়া থাকবে। আমাদের জন্য দোয়া করো। সবার জন্য শুভকামনা। আসসালামু আলাইকুম।